তার মায়ের তো দুনিয়ার চালাকটি হাবার কোনের লাইন ভিডিও কল দিয়ে তার মায়ের দেখায় জন্মের হরে খালি কম্মালা তারে কেজি স্কুলে দিব এটার লেগে বিডিয়ে তেল মারতাছে রইজ হালাইয়া তারে টানে তারে বলাইলে কি আছে কত বেশি ছুটি সেটে লইয়া কেজি স্কুল আমার তে বলে ওনা লইয়াও যেতাম ফাঁকাছি না এই রইজ হালাইয়া তেল দিতে আছে তারে টানতে আছে কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে কি সুন্দর লাগে হাফ প্যান্ট শার্ট টাই 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 আবার হ্যাঁ আইডি কার্ড কি সুন্দর। হ্যাঁ ভাত খাইতাম ভাত খাইছি না আমরা দাঁড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে এই এত মেহনতের ভিতরে দিয়ে বাইসে চলছে তাই গেছে বিদেশ তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল হাফ প্যান্ট কিনতেছে শার্ট গাও দিছে তারে টাই লাগাইছে লাগাইয়া হতে পরে না তাই দেশের যে বুঝায় যায় না হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছো তা তুই ওখানে শ্বাস করবো মার হাবা কর আর করে দিব না সর আমিন ক জোরে ক আর মুসলমানের ফুতে আপনার কি টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে ভিডিও কল তার মায়ের তো দুনিয়ার চালাকটি হাবার কোনের লাইন ভিডিও কল দিয়ে তার মায়ের দেখায় তা তার বাপে কয় তেকো কোথায় কয় ইয়ে কি কোনতে তার যে গেছি স্কুলে পড়তেছি এটা দেহানের লিখে তো ফোন দিছি কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো তারে ঘুরাইয়া ধরছে পরে তার ভাই করে কেড়ে না কাঁদাতে আর পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুল আব্বা তুমি তো সব শেষ করে আম্মা ও বড় সলগলের আম্মারা কথা কান দিয়ে শুনেন গো কথা কান দিয়া শুনেন আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউযুবিল্লাহ ফারা না বিসমিল্লাহ ফারা তো হুজুর গোসল কারে কয় হুজুর করে কয় গোসল কারে কয় তে হিকছে না আম্মা কি করছেন আপনি করছেনটা কি আপনি কি করছেন কোনো আব্বার উপরে দায়িত্ব না কোনো আব্বার উপরে দায়িত্ব না তাকে ধনীবারে খেয়াল করেন মন দিয়ে শুনেন আব্বা যারা আছেন তারা শুনেন কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ধনী বানাই দেওয়া কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ঘর তুল্লা দেওয়া কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া ঠিক কিনা কম এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না আমি বিল্লা না বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল শীতের কাপড় ছিল না আমাদের দেশে এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা লুঙ্গিরা ফাতারে কইরা তারে কাছে সুজইয়া খেলো তো তেমনি সুজইয়া খেয়ে দিছে তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া মনে আছে নি রে মনে আছে নি এক মুঠ মুড়ি ধরাই দিত তে কানতে আছে নাহের পানি চোহের পানি মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া এরপরে ফলা পাইনে তারে দইটা টানাটানি করতে কি তারে তোর দিয়ে হাত নাই ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা কি তারে তোর দিয়ে হাত নাই টেকা আছে ভিতরে নাই মনে করো না ভিতরে আছে কি দিন দিকেছে রে হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে হুজুর সিরিয়াস যে ব্যথা নিয়ে সেটা জিজ্ঞাসা দিত গোসলের কয় ফরজ তো সকলে আপনার জিজ্ঞাসা দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ সুবহানাল্লাহ কয় না রে কি দিন গেছে রে এই যে তারা যায় কত গোসল মুসল লিখছে এবারে তো গোসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে এই বক্তব্য ফলনের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি ওখানে আমরা গোসল হয় না হালাল হারাম নাই সারা জীবন সে নাফা কারণ গোসলের যে 3 ফরজ এটা আমি ওখানে সত্য আমি কইতাম ফারামোহন এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানি অথচ এটা কত বড় একটা ফরজ বিধান সারাটা জীবন আপনি না থাকতেন কি এর নামাজ কি এর রোজা কি এর হজ
কি এর জাকাত কিচ্ছু তো না, আপনি ফাঁকে দিয়েছেন না হলো, আপনি না ফাঁক হইয়া দিয়েছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি দেবে কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইন আঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা তুমি দিতে পারো তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরানো হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কামদার এমনি কাজ করিয়া পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই আমরা আগে যে বিজাইলি তো আমরা যে কোথাও ভিতরে গড়ি বিজাইলিছে তার ভিতরে পানি দুহে নাই দিয়ে শাসায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক মেয়ে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি মুখ না সিফারত কাট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুঁজছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না, তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা, তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে। তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না, বেরিয়েতে নাকের ফুল কানের দোল নেল ফালিশ দিয়ে গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাবে ভিতরে তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনকে দিয়া তারা এই আঙ্গুলটারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া এরপরে অনেক বেড়াই তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোড়ার কারণে এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ কোনো বিষয় না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয় গোসল যদি না হয় সাজদা দিতে পারো না, কারবার হইতো না তো। আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে এই হুজুর না এই গোসলের ফরজ দিয়ে লিছে, অজুর ফরজ ডিসি হাইলেছে, এটা শিক্ষা মাশাআল্লাহ অহন অজু বইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ করে কোরআন শরীফ এটা মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে হেনতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসা ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করবো। আল্লাহ নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর তোর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগরি পড়াইলাম, আরো কয়জন হুজুর? আরো 10 জন পড়াইছি, একটা আরো 10 জন 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগরি পড়াই, আমার যে একটা ফড়াইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি, এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্ত ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সা না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিরসা, তুমি লাটসা, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফয়েজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারা তুই তাই করে গেছি যাইবি নি তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছতাচ্ছিল্য করছি কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মনে মুক্তাগুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাহফিলও বইয়া সিলসি ভাড়াত ও হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হইনা তারে নিয়ে মাদ্রাসা ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া
সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিস, আমার ফুতের কইসকুদুর বাইরে আইতো রে, তোর মা ডাহে, তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা সরে হুট করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ের ফুর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি কুচ মাল আনতে গেছে মানুষে, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইসে। পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে, এদিকে আয়, এদিকে আয়। তোরে নি তোর মাথার নি ঢাকাইশের হিসাবে ফাগড়ি বানাইস মানছিল। জি আল্লাহ, আমি তো কতই কি জান্নাত গিয়া ৬০-৭০ মিনিট আল্লাহ, আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ, শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী ১০ জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে এখন নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম রাখেন, মাদ্রাসার জাম মারেন না, আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ, আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামার নাম। তারপরে কার কার নাম লাগতাম, আমরা মাদ্রাসার আছে বড় বিল্ডিং করে দিছে, বড় বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেহেন, লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোন সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা, ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। কথায় কথায় বউরে লইয়া পড়ে, হে তার বউয়ে ধরতে আছে, তো অফিসে ফিসে ধরতে আছে, ভুইয়া বংশ লাভ হবো কিতে? আরে অসভ্য, তুই এটা কিতে করছো তুই? ঠিক কিনা কর? এমন অনেক হুজুর আছে আমি চিনি, যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। আসেনিও আমিন বেউসিন এক লোকের চলুন না মানুষ নামটা এবারও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি। তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিম্বারা কাটতে নেবেন, আওয়াজ দেবে আমি হুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আমার ভাই আগে সেটা কোথায় কাগজপত্রটি আনেন, আর আপনার কয় ভাই কয়গুলো নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশে হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে, এবারে দুধরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার জালে হনের আমার নামে লিখা দেন। এবারে সব লিখকে উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া, ভাইয়ারা খবর পাইয়া গিয়ে অফিসাররা কইছে আমরা দিয়ে আরো ভাই বোন, আপনি দিয়ে সব ভাই সাহেবের নামে লিখে দিয়া যা পড়ছে। ওই অফিসারে বেড়াইয়া আটকা ফুটে যে তো লুছিল সে আর লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল ধৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় শালগড়ের তারা রায় দিবেন। এই যে ফির সাহেব কইলাম যে এইরকম একজন ফির সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফির সাহেব ধরো ফোরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে। ফির সাহেব তো অনেক পরে, তুই আগে মানুষ হইয়া লোচ্ছা বেড়া, ঠিক কিনা খাও? তো মানুষও দইছে না, তো অমানুষ, ঠিক কিনা কর? তো অমানুষ হয়ে উঠেছে, তো মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া, যে অসভ্য থাকতে আমি যাই দিতাম না আসেনি এরকম। হ্যাঁ, পশু মার খা মানুষ। হ্যাঁ, এটা আমি একটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ, মার হাবা বলো এর লেগে কলন শুরু খবর তার কথা কইছে তো। আর যেতে ব্যবসায়ী ডাক্তার তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে,
তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতের করে হয়েছে কেমনে? ওখান দিন ইয়া সিজার সারা হয় না, তো আগের বেরিয়েতের করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন কম। আমরা আর তোরা সমান সমান মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে একবার 15 জন লইয়া বইয়া দিছে বেড দিয়া। আমি কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছে। কই তার সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার সেটা ফেটে লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়িক কালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিলাইব 5,000, আর কোনো মতে ফুসকিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কাও? তারপর বলছে আল্লাহর ডর নাই তো, তার বলছে আল্লাহর ডর নাই, যে ডাক্তার হইছে, যে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কাও? ডাহাইতে তো ডাহাইতি করে আমদারও ছুরি দিয়া, যে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, থেকে হুবের ডাহিত মনে করছেন তে, ঠিক কিনা কাও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারের না বানাইছেন, তাহলে ডাক্তারের না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটাই না। তাহলে এই চিন্তা যে তার মনে আছে, তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে, সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাই তুই কেউ যাইতে পারতো না। আপনার দেশে তো বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে, তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরা সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহর, তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লিগে, কারণ আপনি তো ফরজে আন্দাই রুই 1 কোটি টাকার উপরে থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি চান যেটা আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে, আর এই কইসি হলো কেমনি কুত্তার খাইচ্ছত কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা, কয়টা? মোবাইল দাও, কয়টা খাস্তা বিস্কুট কিনবি? কত পারতো না তো মোবাইল টিপে খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখানে একটা বিস্কুট, এখানে একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা, তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া। ফইলা কুত্তাটার সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ান শুরু করবো, আরেকটা এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা এমনি চাইয়া। আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ তো না। আমি যদি 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই
আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে রইলে আস। আরে উদাহরণ, আমি 1 কোটি টাকা আনবো। উদাহরণ, আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান, 10 জনের ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা করে 1 কোটি টাকা দেয়, দেখবেন যে আবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লোক। হ্যাঁ এবার লোকে কইতে আছে ভাই না বাবা কি হতেন বিচারবেন, আমি আমি আমার বলো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে। ঠিক কিনা কাও? 10 জন বিষয়টা বার করতে দিত না, এবার কামড়ে ভাও ধরে লাগবে। যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লুকান্ত দিত। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা করে দেখ। কুত্তার খাচ্ছ তাম, একটার খায় আরেকটার ধরে রাখে, আরেকটার ভাই চাইয়া খায়। আমরা হেই নাদান হয়েছি, এই নাদানটা বানা হিসি কেন কেন? প্রধানমন্ত্রী তো কইসে করতে হিসি, প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক আপনি কত? এই কথাটা জিগেছে না কেন? না খাইছিল দরা, ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নিবেলা, যে যেমনে পারছে, যে যেমনে পারছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া দিচ্ছে, হগিন নিবারের লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানাইয়া খাইয়া বইয়া দিচ্ছে। ঠিক কিনা কাও? আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমি জোরে কনা আমি। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইল, কইয়া নিতাম নি রে। ৫৫ বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, তারপরে কামড়ালে বিদেশ যান, আগে মুসলমান হলাম কামড়ালে ইঞ্জিনিয়ার হলাম, আগে মুসলমান হলাম কামড়ালে ডাক্তার হলাম, যা বন্ধা ধরে তা। কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা কম? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরম লাগবে, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবার তোমরা এখন মোহতামে হইতো মাদাইয়ার তাইল না, মাদাইয়ার তাইল না। আমি অনেক সময় জিগেছি আমার ড্রাইভার রেজে গেলে কি কারণ এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু হুজুরি কুত্তা না ধসি হালে না। আমি বুঝতে কেমন কই লেঙ্গুর সুসা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হইতো না। আপনারা ওখানে জানতেন না, আমার গ্রামে খেলাইছে কেমন, তাই না? এই লেঙ্গুর দেখে বুঝ জ্বালাইছে আমি এটা হিয়াল, এটা কখনার শিকার লাগে না। আমি দেখলে এই লেঙ্গুরের চাই, চাইলে বুঝ জ্বালাই, এটা করতাম না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকলটা একরকম মানুষ কয় কিরে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, 5। এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে। এইটির কারণে কিন্তু আমরা মানুষ হইনি। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরো বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়,
আমরা শৈলেতে একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা হাতি বানান যায়। তাইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হয়েছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারা দি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটার কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে দিলে তারা নাম দিছে কুশুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। তার লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দেখুন আমি মানুষ মনে করি না। তার লেগে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান না। যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলটা ভাঙ্গা, আমি জানি না, এবারায় জানে। এবারায় করছে কিতা, আড়াই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের মতো কোম্পানি বুঝাম, আমি এখন দিয়া এসে দিই ব্রিজ ভাঙ্গা। আমি আইয়া দেখছি কি ব্রিজ ভাঙ্গা। তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া, এরপরে আবার ফিরা মিরপুর দিয়া, এরপরে গুইরা হেগুন দিয়ে আউন লাগছে। আর এবার জানে দেখা এবার হেগুন দিয়ে ঢুকে গেছে গা। এবার আর এখন আউন লাগছে না, এবার টাইমও বাজছে, তেলও বাজছে, এবার রাস্তাও কমছে। আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে, তেলও গেছে, সময়ও গেছে, আমার বিপদ হইছে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই। তুমি দেখতেছ মানুষ আসলেতে হিয়াল কুত্তাতে খারাপ, এমন আছে নাকি নাই? ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায়, ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায়। সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে, এবার আর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর সুন্দর কথা কয়, টুপি মাথা দিয়া রাখছে, দাড়িও রাখছে, দেখতে তো মানুষ বালা। 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম। ঠিক কিনা কা? সাংঘাতিক ব্যাপার। এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায়। চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ, জাহেল মূর্খ, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগার মানুষ আলাদা করা যায় না। মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া। ঠিক কিনা কথা কেনা? ঠিক কিনা? বংশওয়ালা বিরাট বংশ, বুইয়া বংশ, খাইচত রিক্সাওয়ালাতে আরো খারাপ, এরকম আছে নিও। কথায় কথায় বউরে লইয়া পড়ে, হে তার বউয়ে ধরতে আছে, তো অফিসে ফিসে ধরতে আছে, বুইয়া বংশ। লাভ হবো কিতে? আরে অসভ্য, তুই এটা কিতে করছো তুই? ঠিক কিনা কর? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। আছে নিও? আমিন বেউসিন এক লোকের চলুন না মানুষ নামটা এবারও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি। তখন যদি আপনারা কই আপনাদের কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ দেবারে আমি শুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আমার ভাই আইসে, সেটা কোথায় কাগজপত্রটি আনেন আর আপনার কয় ভাই কয় বোন নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশী হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে এবারে দুন্দরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার করো, জালে হনের আমার নামে লিখা দেন। এবারে সব
লেখকে উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা যে আরো ভাই বোন আপনি যে সব ভাই সাহেবের নামে লেখকে দিয়া যা পড়ছে। ওই অফিসারে বেড়াইয়া আটকা ফুটে যে তুলিছিল সে আল লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল ধৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় সালগণের তারা রায় দিবেন। এই যে ফিস সাহেব কইলাম যে এইরকম একজন ফিস সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফিস সাহেব ধরো ফোরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে। ফিস সাহেব তো অনেক পরে তুই আগে মানুষ হইয়া লোচ্ছা বেড়া, ঠিক কিনা কও? তো মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কয়? তো অমানুষ হয়ে উঠেছে, তো মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া যে অসভ্য থাকতে আমি যাই দিতাম না আসেন এরকম। হ্যাঁ পশু মার্কা মানুষ। হ্যাঁ এটা আমি একটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো এর লেগে কোরআন শরীফ খবর তার কথা কইছে তো। এই যারা এরকম করে কোরআন শরীফ আছে তো তার কথা কইলি তা এরকম মানুষের কথা কোরআন শরীফ আছে কইলাই। তো সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও বড় সালগড়ের মানুষ, আহারে কয়বার আপনি ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ, এত লোক কথা কোন দিতে মারহাবা কন। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? পড়া পারছেন না আপনি শুরু থাকতে স্কুলও সারে কত একটা গাধা হইস থেকে আসলে গাধা কথা বলে গাধা, তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতের নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটতে গেছে গা সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারা মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। তে গরু ডুবতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জিফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুলটা দিয়া ফিডা তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইস, তুই একটা গরু হইস। বউয়ের কথা হইলে ফুতের মাইছে এমনি ফাজুল দিয়ে ফিডে, তুই একটা গরু হইস। তোর শুধু আমার গরু, তুই কিতে হইস? তুই গরু কয় নিও আমার কথা কেনা কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়। হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য
যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল নাকি ছিল না? মা কথা কয় না। তবে মানুষ প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা বিল্লা এক ভাইয়ারে দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত। কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেব বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া করা লাইতো। বাইক খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ানোর আগে গাথা ধরা খাদাই না। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্জা লাইয়া 20 বছর 30 বছর তারা কাজ্জা করতো। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিটাফিটি লাইয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছি কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটি একটাও ছিল না। এই জন্য আল্লাহ তাড়াতাড়ি নবী ফাড়াবে এলাকা, না হলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে এটি আর বাসনের লক্ষণ নাই। দড়ি লুয়ে একে জালে গেলা, পানি খাওয়ান লুয়ে একে জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাড়াইছে। নবীজির কাম কিতা আল্লাহ কোরআন শরীফ বইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না 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 আইনা সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আসিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দিয়ে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ, একে মানুষ, একে মানুষ। আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন। আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে। আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইন করেন না। বয়স্ক মানুষের শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলাবেন তুমি আইও, হেন যান, আমি অসুবিধা নাই, যান তুমি আয়ো, তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছেন। আমি কইছি এটা একটা ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বেন। এই কথা হুন্নালাম না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি কেমনে বইছেন এতক্ষণ, এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন ফলাফাই নাই যে উঠছিলে। হ্যাঁ আইও বাসা। হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়া নালিকা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা পায় না রে ভাইও। এবার খেয়াল করেন, ওয়ো এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে। অহন জায়গা আপনি সাফ করে দিছি। অহন আমিন কর, জুড়ে কর। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন দেখি? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম, নইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কেন কেন? সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণও দেওয়ার লাগে। আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না।
হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ড ফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে, 2024 সালের 5 আগস্টে হেতান্ডিওর রাষ্ট্রপতি হেতান্ডিওর দেশ চালাইছে, তোরাও দেশ চালাস। বেড়া সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাই গেছে কেউ কি তারে। সরকার তো আগেও বদল হয়েছে, 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাই গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি, পরে মুরব্বী ফালতে উঠতে মাহফিল কয় হুজুর ভাগ্য গেছে কত বাঁচাইছে না হইলে কি তা আমি আর শিখেছি না ডরে হাবার নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি এটা দরকার নেই, গেছে শাস্তি না কারবারটা কি জানি। 1000 বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল বালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলে গেলাম না, যেহেতু মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে, লেখাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেখাপড়া নাই, ফলাফানে আদব কায়দা নাই, লেহাস্তমিজ নাই, ফলাফান মাইয়াফানে কিছু কোন যেত না, যে চুল রাখলো আঁকবো, তে মাইয়াফানে হাত ধরে আঁটলো তারা ডাক দেওয়া যেত না। তৈলে কি হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়ে জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিচ্ছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে। আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম, একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলি তা এটাদের কোনো দোষ নাই, জানবো কেমনে? জন্মের পরে খালি কম্মালা তারে কেজি স্কুলে দিব, এটার লেগে এবি দিয়ে তেল মারতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাইলেই কি আছে কত বেশি ছুটি সেটা লইয়া কিছু স্কুল আমার তে বলেও না লইয়াও যেতাম ফাঁসি না। এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, আবার হ্যাঁ আইডি কার্ড, কি সুন্দর। হ্যাঁ ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা ভাড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার জমে রে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে যে মানুষ চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলে, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইয়া হতে পরে না। তাই দেশের যে বুঝাই যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতি, ভাত খাইছো তা তুই ওখানে শ্বাস করবো না, মার হাবা কর, আর করে দিবা না সর আমিন ক জোরে ক। আর মুসলমানের ফুতে আপনার কি টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কোনের লাইন, ভিডিও কল দিয়ে তার মায়ের দেখায়। তা তার বাপে কয় তেকোতে কয় ইয়ে কি কোনতে কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়ে না কান্ডারতে আরে পুরো ফরেনার দি, পুরো বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুল। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সরকারের আম্মারা কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম।
আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউজুবিল্লাহ ফারা না বিসমিল্লাহ ফারা। তো হুজুর গোসল কারে কয়, হুজুর করে কয় গোসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আব্বার উপরে দায়িত্ব না। তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছে তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কম? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবাড়ি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কাছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেয়ে দিছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে নাহের পানি, চোহের পানি, মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে। হারে এই অগলার ভিতরে বইয়া বইয়া এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতে, কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে। কি দিন দিকেছে রে হুজুরে, লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়া ফান লাইন ধরে খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়াস যে ব্যবসা নিয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আপনার জিগার দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? কি দিন গেছে রে। এই যে তারা যায় কোথায় গোসল মুসল লিখছে, এবারে তো গোসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফলনের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফা। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অকরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারায় কারায় গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানি জানি, অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দিয়েছেন না, হলো আপনি নাফা কইয়া দিচ্ছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হলো সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি দেবে কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইনাঙ্গুলটা বুড়াঙ্গুলটা নাকের ভিতরে ঢুকাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা তুমি দিতে পারো, তো এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরানো হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে। এই জন্য কামদার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বাড়াইতে যারা গড়ি সিকুফাই, আমরা আগে যে বিজাইলে তো আমরা যে কইতে ভিতরে এত গড়ি বিজাইলিছে, তার ভিতরে পানি দুই না দিয়ে শাসায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক মেয়ে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি মুখ না, সিফারাত সিফারাত কাট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুঁজছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে? তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, নেল ফালিশ দিয়ে গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাবে ভিতরে, তারা ফ্যাট খাওয়ার জন্য আরেকজনকে দিয়া তারা এই আঙ্গুলটারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া। এরপরে অনেক বেড়ায় তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোড়ার কারণে, এটি উল্টাইয়া উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মাশাআল্লাহ তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ কোনো বিষয় না না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতে না। তো আল্লাহ আমরা এই মাদ্রাসাটার ভিতরে
এই হুজুররা এই গোসলের ফরজ দিয়ে লইছে, অজুর ফরজ দিছি হাইলাইছে, এটা দি শিক্ষা শিক্ষা মাশাআল্লাহ অহনজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে হেনতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসা ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করবো। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন জোরে কোন মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি পড়াইলাম, আরো কয়জন হুজুর? আরো 10 জন পড়াইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি পড়াই, আমার যে একটা ফড়াইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি, এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্ত ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সা না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসা, তুমি লাটসা, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ, তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফয়েজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব, কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব দিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তাগুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাহফিলও বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই, ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হইনা তারে নিয়ে মাদ্রাসা ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিস, আমার ফুতের কইসকুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে, পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা সরাই ফুট করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ের ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে, তার বাপে কোম্পানি কুচ মাল আনতে গেছে মানুষে, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে, পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহ নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে এদিকে আয়, এদিকে আয়, তোরে নি তোর মাথার নি নাগাইশের হিসাবে ফাগড়ি বানাইস মানছিল। জি আল্লাহ, আমি তো কতই কি জান্নাত গিয়া 60-70 মিনিট হ আল্লাহ, আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী 10 জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে ওর নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন, মাদ্রাসার জাম মারেন না, আমার সিফাত খেলুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ, আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি, এখন তার নামও লেখতো কইছে, লেখছে বোন জামাইয়ের নাম। তারপরে কার কার নাম লাগতাম, আমরা মাদ্রাসাটা যে বড় বিল্ডিং করে দিছে, বড় বিল্ডিং করে দিছে, মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেখেন, লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোন সময় যদি আমার নামটা মনে পড়ে যায়,
নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল আমি হুজুরেও জান্নাতে চাই কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা ওইতে যখন কইয়া লাইব আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা ওনার। উনি নিজের হাতে টুফি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজে মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমার শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শুননা দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা বাফে ফুতে কি এর হিংসা? কয় ফুত্রে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস তো আর মিথ্যা না। তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব, আমি তো আর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত ইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছ, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারা, আমি কোনো নূরের টুপি চাইতাম না। বাদ সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত দিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান বেড়ে সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যেতে আস? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আল্লাহু আকবার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আপনার বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানে আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হয়েছে। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও,
তে যদি আল্লাহ চিন্তা লাই তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ চিন্তা লাইছে, এখন নর্মাল ডেলিভারি করে সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়ে যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব। গা এটা হইল আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতে করে হয়েছে কেমনি? অহন দিন ইয়া সিজার সারা হয় না, তো আগের বেরিয়েতে করে বাচ্চা হয়েছে কেমনি? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার কম। আপনারও 8 জন, 6 জন, আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তোরা সমান সমান মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প দিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছে। কই তার সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার সেটা ফেটে নাও লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়ী কালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুটকিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা? কাও তারপর কইতে আল্লাহর ডর নাই তো, তার কইতে আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা? কাও ডাহাইতে তো ডাহাইতি করে আমদারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুল দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে, ঠিক কিনা? কাও ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারের না বানাইছেন, তারে ডাক্তারের না ভাই মুসলমান বানাইছেন না তো। মুসলমান হইলে তে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটাই না। তাহলে এই চিন্তা যে তার মনে আছে, তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে, সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা? কাও তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাই তুই কেউ যাইতে পারতো না। আপনার দেশে তো বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরা সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহর, তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লিগে, কারণ আপনি তো ফরজে আন্দাই রুই 1 কোটি টাকার উপরে থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি চান ফিরতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা? কম আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে, আর এই কইসি হলো কেমনে কুত্তার খাইচ্ছত তুই কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা, কয়টা? মোবাইল দাও, কয়টা খাস্তা বিস্কুট কিনবি?
কইতে পারতো না তো মোবাইল টিপে খাস্তা বিস্কুট কিনবা কয়টা 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিলা ডাক দিয়ে এখানেও একটা বিস্কুট এখানেও একটা হ্যাঁ একটা এই কুত্তাটার সামনে দিবা তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে আর আমি অগ্রিম কইয়া দিতে আসি যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া ফইলা কুত্তাটার সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ান শুরু করবো আরেকটা এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো আরেকটা এমনি চাইয়া আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তো না আমি যদি মানে 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে রইলাস আরে উদাহরণ আমি 1 কোটি টাকা আনবো উদাহরণ আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে আপনি 10 জন লোক লইয়া যান 10 জনের ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা করে 1 কোটি টাকা দেয় দেখবেন যে আবার একজন লইয়া আইতে পারবো ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে তুই একজন আরো 9 জন লোক হেতে আবার লোকে কইতে আছে ভাই না বাবা কি হতেন বিচারবেন আমি আমি আমার বলো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনার লাগতো না খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে ঠিক কিনা কাও তে 10 জন বিষয়টা বার করতে দিত না এবার কামড়ে ভাও ধরে লাগবে যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো এরপরেও এবার লুকান্ত দিত ঠিক নি রে ঠিক নি আমরা কত নাদা লইছি এবার চিন্তা কর আমরা কত নাদা লইছি এবার চিন্তা করে দেখো কুত্তার খাচ্ছ তাম একটার খায় আরেকটার ধরে রাখে আরেকটা ভাই চাইয়া থাকে আমরা হেই নাদা লইছি এই নাদানটা ফানা হিসি কেউ না কেন প্রধানমন্ত্রী তো কইসে করতে হিসি প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে কপাল বালা কেউ জিগেন না চিন না কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত এই কথাটা জিগেছে না কেন চেয়েছে না তো খাইছি দরা ঠিক নি রে দেশটা কি দেশ রয়েছি নিবেদা যে যেমনে ফাটছে যে যেমনে ফাটছে কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন খাইয়া তুষ করে লাইছে গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া দিচ্ছে হগিন নিবারির লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট বানাইয়া খাইয়া বইয়া দিচ্ছে ঠিক কিনা কাও আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমি জোরে কনা আমি এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইল কই নিতাম নি রে ৫৫ বছরে কত সরকার আসলো গেল কত দলের পরিবর্তন হলো আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে আমার রিক্সা শ্রমিক জনতা আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলো সবাই বলেন মারহাবা জোরে বলেন মারহাবা তাহলে কথা কি দাঁড়াইলো আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান আগে বিদেশ না আগে মুসলমান আগে আমরা মুসলমান হলাম তারপরে কামড়ালে বিদেশ যান আগে মুসলমান হলাম তারপরে ইঞ্জিনিয়ার হলাম আগে মুসলমান হলাম কামড়ালে ডাক্তার হলাম যা বন্ধায় ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে ঠিক কিনা কম মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরম লাগবে আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা আল্লাহ আমিন বলো তোমরা ভাগ্য ভালো তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা না হইলে এবারায় তোমরা এখন মোহতামে মইতো মাদিয়ার তাইলো না মাদাইয়ার তাইলো না ইয়াতে রংপুর তাইলো না এবার ডাহাত তাইলো না এবার আর বাড়ি এখানো এবার মনে করছে হয়তো চাকরি শেষে এর শেষ জীবনটা কিন্তু খেদমত করে যায় এইরকম একটা মাদ্রাসা এইরকম একজন অভিজ্ঞ মোহতামিম পাওয়া এটা কিন্তু নসিবের ব্যাপার এটা কারণে কারণে এলাকার বাড়ি দিকে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা দাও ঠিক কিনা কন মাশাআল্লাহ এখন আমরা দোয়া করব আমারও জান লাগবো আরেকখানো এটা হুজুরেও জানে এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন বলছি হ্যাঁ জানে ও নাম কই রেছি
নাম কইলেছি তো কথা আছিল নাম কর নাই হচ্ছে কইয়া লাইছি এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হচ্ছে সুন্দর অনেক জায়গাত ছাত্র আছে বিল্ডিং অনেক জায়গাত মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে গিরিল বাড়াই আছে ফলাফল যে ফলাই যাবো এই কারবার হইতো না এইটা তালা দিয়ে গেলে ছাইয়া থাকতে পারবো বাড়ি হইতে পারতো না ঠিক নেবে ছাইয়া থাকবো কানবো কিন্তু বাড়ি হইতে পারতো না অনেক বাড়ি জিজ্ঞা ক্ষতি হয় মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগে এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000 হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000 মাসুম মুন্সি 5,000 ফজলুল করিম ঢাকা 5,000 জাবেদ জমিদার 5,000 গিয়াসুদ্দিন সরকার 5,000 এমদাদুল হক উনি দিছে 3,000 জনৈক ব্যক্তি 20,000 ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000 ছাত্রের অভিভাবক 500 ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000 এরপরে এই সুন্দর করে তারা দিছে আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে আমরার দেওয়া আমাদের আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করেন এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না আপনি করেন আজ যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ নিজের ফুট নাই নাতি নাই টেহাদও দিতাম পারাম মাদ্রাসার তো আল্লাহ এক উচিলায় কোন জানো তো কোন বইটা ঠেলায় মাথা টুরের টুপি দিয়ে লায় তো বুঝা আরেক বিপদ হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন একটা লোক দাম মাশাআল্লাহ কিনা আমরা আদরের সোহাগে তেমন সোহাগ আবার আদরের সোহাগ মারহাবা কয় না রে আমরা সোহাগে দিয়া লাইছে 10,000 জাওনের কোনো কথা হইছে না এই তোমরা এটা কি করলা এই বসো এই ছেলে এই যারা উঠছো বসো একটা লোক উঠতো না আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা হ্যাঁ একটা লোক উঠবো না জায়গা পয়সা তো উঠবে হেন এই ছেলে এই তুমি কি করতেছো না বসে বসে কি করো তুমি মোবাইল টিপে বই এই সবাই কনা আমি একটু বসেন আমি শেষ করে দিচ্ছি এখন দোয়া হবে ইনশাআল্লাহ কি নাম না সোহাগে দিছে মারহাবা কন সবাই টাকা দেওয়া লাগবে না আমভাবে কোনো কালেকশনও হবে না খুশি মনে যারা দিতে চান আবার না নেওয়াও ঠিক হবে না কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতেও চায় আমরা বেড়াগিরি দেহানরা ঠিক হইতো না লোয়া দরকার আছে এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইল 10,000 টাকা 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা দেয় আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিতে আত্রা খালি যাওয়াটা সুন্দর হইতো না কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই আরেকটা লোক হইতেন না 10,000 হ্যাঁ নাই 10,000 টাকা আজকাল উঠে মনে করে পারবেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গায় না শুধু লোক আমরা বেশি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন পারবেন নি একজন এখন দেওয়ার লোক না পরে দিয়েন সুবিধা মতো দিয়েন নাই ওমা এতবার কম লাগলো আমি কেমনি হইল এটা একজন দ্বারা যেহেতু কোরআনের মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো আমি মুস্তাক ফয়েজি চাইলাম এতক্ষণ লাগাইলাম কেউ নাই 10,000 টাকা দেবেন না একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার জন্য মায়া লাগাই আপনি দিবে কিনা আপনি দিয়েছেন না আগে তারপরে তো বেশি দেওয়ার না গেল লেগে 10,000 মাথা না সমাজ হ্যাঁ সমাজ দিন রক্ষা করুন কি হল কত আরো বেশি দিলে জান না কোন না কই না একবারে ফোন দিলে দিবে না সুবিধা কি মাথা সত্য না আচ্ছা হলো আমি যেটা কই তোমরা এটা মানোনি কতক্ষণ মানুষ তুই তোরা আপনি মানেননি আমার সাব্যস্ত হিসেবে আচ্ছা যাওনি 1 লাখ টাকা দিয়ে দিবে যাও এটা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি যাইও না আমি কই আলাইছি আর এটা লইয়া তোমরা কথা কখন এটা লইয়া
সরছে উনি তো মানে তোমরাও মানছ মুসাফা করো জনাব আবু হানিফ সরকার উনি দিয়া লাইব 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমতার বরকত দিয়া দিও আর কে আছো রে ভাই হুজুর দোয়া করে দেন আমিও 10,000 টাকার আবদার যে করলাম আহারে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে যাই ছেলে তোমরা যখন হাতে যে এরকম করতেছে এটা কেমন হইলো বাবা এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ এখন দূরের মানুষ আছে না হলো তো কইব শালগড়ের ফলাবেন দেখি শয়তানে না তো এটা সরম না কথা না বাইশে গীতা করবো তোমরা আর যদি কয় মাদ্রাসার ফলাবেন দেখি এমন দুষ্ট তো করে খাইছি না একবারে চুপ 10,000 টাকা আসেননি একজন আল্লাহ কই আল্লাহ ইসলাম 5,000 পারবেন নি একজনে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা 5,000 টাকা আসেননি একজন মাদ্রাসার দিবেন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন কপাল খুলে যাবে এই দান হ্যাঁ কিনা মোহাম্মদ মুস্তাফা আমার কলজার টুকরা যুবক আমার আদরের মুস্তফা তে দিয়া লাইছে 5,000 বলো মারহাবা কে জনাব আব্দুল সালাম ওকে ফাইন তুমি চিনো হ্যাঁ ঠিক আছে জনাব আব্দুল সালাম আমার ভাই জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000 বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দানের হাদিয়া এই আব্দুল সালাম কে হুজুরে চিনছে না বাড়ি কোথায় আপনার সংসার হ্যাঁ চিনছে এ আর আসেননি কেউ 5,000 এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে আর কেউ আছেন 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর নাই 5,000 মাশাআল্লাহ কি নাম আনিসুর রহমান বড় শালগন নিবাসী আমার আনিস ভাই উনি দিলেন 5,000 আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরগুলোর জান্নাতের টুকরা বানাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কি আছে দেরি করেন না এখন দোয়া হয়ে যাবে আল্লাহ সারছে হ্যাঁ আসেন এদিকে আসেন মুসাফা করেন কত না আপনি দেখতে কত সুন্দর হয়ে গেছে 10 মানায় না আপনার লোকে যায় না আমি যেটা রায় দেই মাননি তোমরা উনি মাশাআল্লাহ সেট আপ গেট আপে 10,000 টাকা এটা অসুন্দর দেখা যায় এটা সব কিছুর একটা ব্যাপার আছে কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা আমরা দিয়ালাম লাগে 100 টাকা ওই কারণে এবারও এই কারণে আপনি যদি এমনি সাজ্জা নাইতেন আরো কম দিন সার লইল উনি আচ্ছা যাও তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দেবো যাও মানছে যাও কিনা নাম কর না মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকার ব্যবসায়ী হ্যাঁ রঙ্গিনাবরণ আমরা আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ ঢাকার ব্যবসায়ী কালাম ভাই উনি দিয়া লাইছে 5,000 বলো মারহাবা আর আছেন কেউ মাশাআল্লাহ আমি সারার কথা 7টায় বাজে গেছে 7:30 ইকবাল ভাই আগে দিছে কত রিকিতে হাত দেন ইকবাল ভাই আগে মিলে দিছে 5,000 আরো 5,000 দিব আমার তো হুন্ডা আমি মনে করছি এবার আগে 20,000 দিছে এখন 5,000 দিয়া এটা 25,000 পড়বো এরকম মনে করছি আমি বুঝ করে কোন না বুঝছেন না ঠেলার লোক কই আলাইছে মনে করছে 5,000 হলে দিতে আছে আমিও দেই উনি হেই বুঝে কইছে আর কি মুসাফা করো কত
বাড়িয়ে দেন 15 না ফোন আমি দেই রাতে হ্যাঁ আমার এটা ক্ষতি হয় আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হয়েছে ওইলে আপনি 10 দেন এটাই বলা না হইলে 20 দেন এটা ফোন রয়েছে মাইদি ঝামেলা হয়তো আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে আমার আচ্ছা 20 দিয়ে দেবে মুসাফা করো কিনা জনাব ইকবাল আহমেদ উনি দিয়া লাইব 20,000 টাকা বলে মারহাবা আগের 5 সহ 20,000 তখন উনি দেন হয়েছে 15,000 আগে দিয়া রাখছে 5,000 মারহাবা কয় না রে মাশাআল্লাহ আমি যেমনি কইছি সকলে এমনি দিছে আর কেউ দৌড় আসেননি আর কেউ দৌড় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ছেলেরা আমার আব্দুল তুই লাগাবেন এটি হলো পা আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচে নাম হ্যাঁ অসুবিধা আছে আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কই আলাইছে দিকে কইতে আসি 1,000 টাকা দিব মারহাবা বলেন আমার কলজার টুকরারা শোনো আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই এখন যেহেতু আমরা দোয়া করাম যদি জায়গা থাকে বসো আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো নড়াচড়া করবা না হ্যাঁ দেখছা কইলাম না আপনি 1,000 এবার সরম পাইব আপনি আনামাই দিদি 1,000 কই এবার সরম দিছে এবার 5,000 টাকা দেন না আপনি কোন 1,000 কিনা মাঝে ও আর কইলাম ও তা আমরা আত্মীয় তো আত্মীয় মাশাআল্লাহ ওনার ছেলে রত্নগর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন মারহাবা কর না কেন এটা নিয়ে মনে করছে ডিন বোধহয় টিন এর উল্টাইয়া কয় বুঝত তোরা ডিন কিতা বুঝ মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতে নাইতা ইউনিভার্সিটি বুঝো হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উপরের চাকরি মারহাবা কয় না এটা ডিন কয় তোমরা এগুলো কিতা কয় দিব আমিন কয় জোরে কনা আমিন আমার আত্মীয় ওনারা এই চৌধুরী বাড়ি কৈরামপুর চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে মারহাবা করে হে চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব এবারে আমার কি তা ওই গিব এর লেগে আমি কিছু ডাকলাম না কিতা হইবেন আপনি আমার এবারে তো ফুরান মানুষ জানানোর কথা আমার আব্বা আপনার কি হইতো ফয়েজ আহমদ মাওলানা ফয়েজ আহমদ কইতেন ফারতেন না ফয়েজ আহমদ সাহেব তালুই কেমন তাও তো ভাই রয়েছে রে না না এবার জিগাইছি কারণে জিগাইছি যেই বিপদে পড়ছিলাম একবার কই আলিতা একবার এক মাহফিল হুজুর একবার এক মাহফিল সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আওনের আগে দিয়ে শুনে এবার আমার খালু অন থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না এই এবারে জিগাই লইলাম আগে অহন যদি এবারে ইয়া খালু রেখে লাইতাম আর এগুলো তালতো ভাই ইয়ে রয়েছে কি চেষ্টা লাগলো মারহাবা বলো আমরা তালতো ভাইয়ে উনি দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না রে সবাই বলো আমি মাশাআল্লাহ এবার আমরা তওবা করলাম সবাই নামাজের মতো বসে আচ্ছা রুহুল আমিন একজন গরিব মানুষ 2,000 টাকা দেবে আব্বা নাই আল্লাহ আব্বার খবর জান্নাত পাবা আমিন কর আর সবাই বসো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনার কাছে শুনেন তওবা আমরা করতে আসি কার কাছে আল্লাহর কাছে গণনা করছি কার কাছে তওবা করার আগে একটা দাওয়াত দেই আগে আগামী 17ই জানুয়ারি আগামী শুক্রবারে পরের শুক্রবার জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশ দরবার শরীফের মাহফিল সাদিকুর রহমান আজহারি ফুরফুরার ফিরসা হুজুর তারপরে গিয়া আবু নসর আশরাফি আবুল কাসেম সরকার ইয়াসিন আহমদ ফারুকি পান্ডুগড়ের ফিরসাব গোলাম জিলানি দৌলতপুরের ফিরসাব নাইমুর রহমান বুধের দরবারে আবারও শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লোকজন অনেক বছর হয়ে দিকে আসা হয় না আমি ইউসুফপুর মহেশপুর তারপরে ছোট শালগড় বড় শালগড়
তা সৈয়দপুর মাদ্রাসা মাঠে এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন। কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তা যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম। ওনারা মনে করছে ওই গড়ফিসে একজন এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হবে দায়িত্ব না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা যখন আগাইয়া বইতো কন এর দোনা ফাড়ি, আমি উঠটাকে ওরে জায়গা দিলে ফাড়ি, আর আগাইয়া বনানোর জায়গা আমি দেখতে আছি তো। এমনি তো সিনায় বইয়া ফাড়াফাড়ি দেখতে আছে, কেউর সিনাল লোকে কেউর বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নাই, দাগ গেলে কোনো সমস্যা আছে, পাক গো না কেন তাড়াতাড়ি গাও, সামনে আর একটু জায়গা দাও না। হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি। এটা যখন একটা লাড়া সাড়া দিয়া না চালা দিয়া বইতে আছি আর কি, ঘুরে ফিরে জায়গা হেঁটে। হ্যাঁ, কথা কয়েন না, সময় আমরা একবারে কম দো। আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যায় ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগে আমাকে এখানে মানে আলাদা দূর জেলায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না। আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নলা দিয়ে কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট। হ্যাঁ, মারহাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরও সময় হলে বড় করে তারা জায়গা করবো। এখন যত তাড়াতাড়ি সেটা দিতাম পারি তত এলাম, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখনো আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখে জায়গা পাইছি না, হইলে আমিও যে কেমন লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবে, এটা করলে বন্ধ করে লাউন লাগবে। আর যদি আমরা রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই। বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, হতাই লাও, এই ভালো হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তুমিও হইতে না, বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আলো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বইটা যাবেন ভিতরে ওয়াজ ভাই থাকবো না, হয় না? এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর, আহা রে মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। তোমরা একবার চাইবে আমার ফাইল, 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব। এক ফাইল চাইয়া নি ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। আমার এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, ছেলেটা বন্ধ করো, তো বলো কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা টানতেন পারবেন। কইলিতা কেমনে এটা কি কইলিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, এমন জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো? আহা, কথা কোনো কয় ঘন্টা লাগলো? আর আমি যখন পয়লার বার করতাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা পাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব, না 3 ঘন্টারটার 1 ঘন্টা তো আয়া 1 ঘন্টাতে আমরা লই আয়া। এদিক সেদিক কেউ চাইবা না, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। এই যে আল্লাহ যেহেতু আবার কন জুড়ে কন আমিন। আমি এটা কইতাম একবারে কইবা যে এটা কন, একবারে না 2 বারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্বকার, পরে যাব কার? পরের আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে, আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, আমরাও আবার জিফুত হয়ে গেছে। মারহাবা কোন না কেন? তাইলে আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হবে। ফ্যাস লাগিয়ে গেছে গা না, লোক সাংঘাতিক লোক ইয়ে গেছে। কি জায়গা না? আচ্ছা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন এভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল করিয়া যদি দাওয়াত এনে যে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না তত খাইছি তো জলমের ধরারে। আচ্ছা, যাই হোক, দিব নমুনা কয় দিব। হ্যাঁ, যেহেতু লোক হয়েছে বেশি, এটা নমুনা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো। তারা আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা, ছেলে আয় তুমি কি করতেছো, এরকম করতেছো কেন, মাহফিলদের গড়ি করতেছো কেন, সুজয় দিকে ফিরে বসা। সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়ার না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারা করছে। এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় না। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তার বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব? এটা সগিরা গুনাহ না কবিরা গুনাহ? আরাম না হারাম? কিন্তু তারা এছাড়া উপায় নেই তো, তারা আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন। তো তারাতে যেই জি ফুটাইছে এই এমনি কোনাচ্ছা করে সেরা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি কোনাচ্ছা করে কোনাচ্ছা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ, আমরা শরীয়ত এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গুনাহ বানাই নিছে, এটা হারাম বানাই নিছে। আমরা একজন নিজের ভাই বোনকে বিয়া করে যেত, সৎ বোন হইলেও করা যেত না, দুধ বোন হইলেও করা যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানা এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কথা কেন, ঠিক নেই? কই যা তোমার লাগে দেখা না তারা। আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্ট থেকে গেছে, এটা হবে বলে দাও, টান দাও। হ্যাঁ, আরো আপনি হেলান দিয়ে বই দেখতে আসি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, তো আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গরু হইতাম তা আমি গরু হইলাম, এবার যদি ছাগলের গরু হইতো ছাগল হইল। এটাই পৃথিবী। তো আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি, অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম, পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল, মানে দেখতে একরকম। ৮ কাজে রাইতে ২:৩টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা।